ভালো খেলার মধ্যে দিয়ে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু খেলার যোগ্যতা তারা অর্জন করেছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে বলতে গেলে, আমরা দেখে নেবো সময় ব্যবধানে। আমাদের চূড়ান্ত বা ফাইনাল খেলার দেখে নেবো। আরে দাঁড়াও না, শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, কাপাসগঞ্জ কিন্তু এগিয়ে গেছে কিন্তু। এই বল গুল্লু কিন্তু এগিয়ে গেছিল কিন্তু, বল ছিনের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে গেছে কিন্তু। নাম্বার 7 নাম্বার জার্সিদের প্লেয়ার। ওপর থেকে প্রীতম, দেখা কি করতে পারে। গুল্লু, সুন্দর আবহাওয়া, দেখা যাক কি হয়। সুন্দর হাওয়া চলছে। বিষ্ণুপুর ভার্সেস কাপাসাটি মঙ্গলগঞ্জ। সারাদিন যে তাপদাহ গরম, দেখে নিচ্ছে কি হয়। রৌদ্র, সময়ের ব্যবধান, তার মধ্যে এখন সুন্দর পরিবেশ। খেলার মধ্যে সারাদিন এই রৌদ্রে খেলার পর এই সুন্দর পরিবেশে তারাও ভালো করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। চাপ নেই, 1 নম্বর প্রাইজটি নেবার জন্য কিন্তু গোলরক্ষক। ওপর দিকে কিন্তু আকাশ। এই কাপাসিটি কিন্তু মোগলগঞ্জের কিন্তু গোলরক্ষক, ভালো সেভ করেছে কিন্তু, দর্শক জায়গায় তুলেছে কিন্তু। প্রাইজ দেখে নিচ্ছি 12,000 আর 10,000 সেটা বড় নয়, হার এবং মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এই জিততে আমাকে কাপাসিটি হবে। মোগলগঞ্জ এই জেতার আশায় দুটি টিমই আশাবাদী। মধ্যে থেকে কিছুটা বিষ্ণুপুর তো রবিন কিন্তু ভার্সেস মঙ্গলগঞ্জ। উভয় টিমকেই আমরা বলবো আপনারা সুন্দর খেলা দেখাবেন। মাঠে অগণিত দর্শক, বিষ্ণুপুর কোচিং সেন্টার তারা চায় আনন্দ, ভার্সেস সুন্দর খেলা কাপাসিটি। তারা দেখতে চায়। মোল্লানি বল বাইরে, মাঠে বল দেবে কাপাসিটি কিন্তু ভালো খেলছে কিন্তু বলতে গেলে। দেখা যাক কি হয়। পিছনে গেলে হয় না, তুই বুঝিস না নাকি? একটা চাই বই তো দিকে ওর একটু বসতেই দেয় ভালো করে, বল ভালো করে এগিয়ে যাচ্ছে কিন্তু, কিন্তু আসতে পড়েছে কিন্তু কাপাসিটি মোগলগঞ্জ কিন্তু। দেখা যাক কি হয়। প্রীতম, এবার দেখ গুল্লু, কাপাসিটি 10 নাম্বার জার্সির প্লেয়ার কিন্তু, যে লাস্ট কিক করেছিল কিন্তু সেই প্লেয়ার কিন্তু এগিয়ে দিয়েছে বল। দেখা যাক বিষ্ণুপুর কোচিং সেন্টার ভার্সেস কাপাসিটি মঙ্গলগঞ্জ। এই দুটি দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। আক্রমণে বিষ্ণুপুর হলো না, চেষ্টা কিন্তু করেছে, চেষ্টার ত্রুটি নেই, চেষ্টা করেছে। দেখা যাক কি হয়। এটা কিন্তু বিষ্ণুপুর কিন্তু প্রথম কর্নার কিন্তু। দেখা যাক, ভালো স্কিলের মধ্যে রাখতে চেয়েছে কিন্তু বল। মোল্লানি বল বাইরে সরাসরি এই জলের মধ্যে ডোবার মধ্যে পড়ে গেল বল। ভালো একটা স্কিল দেখাতে চেয়েছিল কিন্তু। আকাশ মল্লিক গোলরক্ষক, রেড ব্ল্যাক মিশ্রিত জার্সির প্লেয়ার। এই গরম শটের মাধ্যমে কিন্তু বল এগিয়ে দিচ্ছে কিন্তু। দেখা যাক, সত্যি রাখতে চেয়েছিল কিন্তু। দেখা যাক কি হয়, সময় নিচ্ছে। কুল্লু ভাসমান বলের মাধ্যমে মোল্লানি বল বাইরে। নাম্বার 4 কাপাসিটি মোগলগঞ্জ। ওপর থেকে গোল লক্ষ্য আকাশ মল্লিক, গুটি গুটি পায় কিন্তু তাকে আক্রমণের পথ। গুল্লু জার্সি, দেখা যাক কি করতে পারে। অপর দিকে 5, এই দুটি প্লেয়ারের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দর্শকের মাঝে।
দেখে নিচ্ছি কি হয়। যাচ্ছে কিন্তু দেখা যাক কি করতে পারে নম্বর 9। রাখতে পারলো না, সরাসরি মূল্যায়নে বল বাইরে। সেই একই নিশানা, একই জায়গা, একই সিস্টেমে। দ্বিতীয় কর্নার, দেখা যাক কি হয়। মনে হচ্ছে তারা একটু যেন দুর্বল হয়ে পড়েছে। 3-3বার খেলেছি কিন্তু আমি শব্দ দূষণের মাধ্যমে জানতে পারছি কিন্তু, কারণ আমি লেটে এসেছি, কালকেও হয়েছে। তো দেখে নিচ্ছি আমরা কর্নার। অনেক সময় লক্ষ্য করে দেখেছি যারা আক্রমণ চালায় তাদের ক্যাপাসিটি মঙ্গলগঞ্জ। বিপরীত দিকে যারা থাকে দেখা যাক কি তারাই হয়, অনেক সময় পারে কি পারে না। খেলায় গোলের সংখ্যা হয়তো তাদের ঝুলিতে বেশি থাকে। ক্যাপাসিটি মঙ্গলগঞ্জ রাখতে চেয়েছেন, ছেড়ে দিল বল। জানে আমাদের হাতে সিস্টেম অনুযায়ী খেলতে হবে। তো দেখে নিচ্ছি দর্শকের মধ্যে, কানে কানে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই। এই শিমুলিয়া একদম বাজার সাইড, উত্তর 24 পরগনার। ভাষণ বলার মধ্যে অল ক্যাপাসিটি মঙ্গলগঞ্জ তুলে দিচ্ছে বল। আমরা একটা জিনিস দেখেছি লক্ষ্য করে, প্রত্যেকটি মাঠে কিন্তু কুকুর ঢুকে থাকে। কুকুর যদি না ঢুকে মাঠে কিন্তু খেলা হয় না। এই একটা দৃশ্যময় প্রীতম কিন্তু বল ছোটার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে দিচ্ছে বল। ভাষণ বলের মাধ্যমে কিন্তু এগিয়ে দিয়েছে, রাখতে পারেনি কিন্তু। দেখা যাক কী হয়। গুল্লু কিন্তু চেষ্টা করছে কিন্তু বল আক্রমণের মধ্যে নিয়ে কী হয় দেখে নেব। গুল্লুর মধ্যে বল, অপরদিকে 9 এই ক্যাপাসিটি মঙ্গলগঞ্জ। দেখা যাক ডাইরেক্ট শট। ও এই লাকি কিন্তু ফাঁকি দিয়ে ফেলেছিল কিন্তু, ওই লাকি নামের নাম আক্রমণটা কম করছে, সে কিন্তু সেভ করেছে। কিন্তু তারা হয়তো কখন সুযোগকে কাজে লাগিয়ে নেবে সেটাই অপেক্ষা। ঠিক বলতে বলতে তারা সুযোগ কাজে লাগিয়ে নিয়ে বলটি মাঠের বাইরে করে দিলেন, অর্থাৎ কর্নার, মঙ্গলগঞ্জের প্রথম কর্নার।